দেখুন, ভোট আসে আর ভোট যায়, কিন্তু মানুষ তারা কি চায়, আদৌ কি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন নেতাবাবুরা? আজ কিন্তু আমরা পৌঁছে গেছি গ্রামের কথা শুনতে ইটাহার বিধানসভার এই বোচাপুকুর গ্রামে। এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো, কতটা তাদের প্রত্যাশা পূরণ হয়েছে বা আগামী সরকারের কাছে তারা কি চাইবেন, সবটা মিলিয়ে কিন্তু এই গ্রামের মানুষ, এই গ্রামের ভোটাররা তারা কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। চলুন। এই বোচাপুকুর গ্রামে কয়েকজন প্রবীণ নাগরিককে পেয়েছি, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে জমিয়ে একটু আড্ডা দেব। কাকা, ভোট তো আসছে, এর আগেও তো আপনারা ভোট টোট দিয়েছেন, এখন এই গ্রামের কি পরিস্থিতি, হাওয়া কি বলছে? শুনেন, বাড়ির কারো বাড়ির কথা বলতে পারছি না। আমার নিজের বাড়িতে আমি তৃণমূল করি, তৃণমূলই করব। আচ্ছা, মানে এখানে রাজনৈতিক দল এক একজন তো এক একটা করতে পারে, গ্রামে কি কোনো হিংসা বিদ্বেষ কিছু আছে? না, ওরকম কিছু নাই, ওরকম কিছু নাই। কিছু নাই, মানে কেউ তৃণমূল করে, কেউ বিজেপি। হ্যাঁ, যে যেটা যার ভালো লাগে সেটা করে। তো এবারে একটা জিনিস আমাকে বলেন, যে এই যে সরকার যা ছিল, ঠিক আছে, তৃণমূল সরকার, তো আপনাদের এলাকায় কি কি ভালো কাজ হয়েছে বা কি কি হওয়া উচিত ছিল যেটা হয় নাই? ভালো কোনো কাজ করেনি, ভালো কোনো কাজ করেনি, আপনার এলাকায় কোনো কাজ হয়নি না হওয়ার মধ্যেই। আপনি তো কি বলবেন? আমি বলছি ভালো কাজ করেছি, লোকের উপকার করেছি। এখন যদি কেউ তোমার কাছ থেকে জিনিস মাল টালিয়ে যদি কেউ বলে যে আমি করি পাইনি, তাহলে সব নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়নি? না, না, আমাদের আমাদের বড় কথা না। কেন ঝগড়া করবো? কি কি কাজ হয়েছে বলেন যার তো? যে ক্ষমতা আছে, ক্ষমতায় আছে, ও মানে করে যাচ্ছে। কি কি হয়েছে বলেন তো? কি বললেন? কি কি ভালো কাজ হয়েছে আপনার গ্রামে? যেমন সুযোগ সুবিধা সরকারি থেকে মহিলারা পয়সা পাইছে বা ছাত্ররা পাচ্ছে, সাইকেল পাইছে, যুবশরী পাইছে, এগুলো কোনো সরকার দেয়নি জীবনে। দিয়েছে কি? কি কি কাজ হয়নি? এই যে আপনারই প্রতিবেশী, তাদের যে সেই কাজ মানে যে পানির সমস্যাটা আছে এখনো, আচ্ছা, মানে খাওয়ার জল। খাওয়ার জল। এই যে ভালো কাজ করছে, এই যে রিপেয়ারিং কাজটা হচ্ছে, কত টাকার কাজ আর কত টাকা হবে আপনি চোখে দেখে নেবো, সেই থেকে কাজ করে আসছে, দেখে আসবেন তো। খুব ভালো কাজ করছে। এই যে আমার বাড়ির ওখান দিয়ে একটা ঢালাই হলো, কত টাকার কাজ আর কত টাকা করলো আর হলো। আপনাদের এলাকায় মনে করুন যে রাস্তা নিয়ে একটা সমস্যা আছে বা কিছু বলছেন, ওনারা বলছে যেমন পানি, এবার ভালো জলের সমস্যা কি আছে? জলের সমস্যাটা কাজ করেছে কিন্তু জল উঠছে না, ওই আর সোলারের সাইজে করছে, জল উঠছে না। শুধু খালি জুমা মসজিদের ওটাতে থেকে উঠছে, তার পাশে আছে, জলই উঠছে না। এই যে মোড়লের বাড়তে আছে, ওই জলই উঠছে না। আপনারা তো এই এলাকায় মানুষের তো একটা জলের সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা এখনও আছে, জলের সমস্যা এখনও সমস্যা আছে। ওই ট্যাঙ্কিটার জলও ভালো মতো আসছে না। ওই হয়তো আধা দিন চলছে, আধা দিন চলে না, এই তো সমস্যা। এখন তো দেখুন এই যে এসআইআর প্রক্রিয়া চলছে। কাকা, আপনি যদি একটু সামনে চলে আসেন, আপনার সাথেও কথা বলবো। বলছি যে এই যে এসআইআর যে চলছে, অনেকের নাম, ভোটারদের নাম হয়তো বাদ যাচ্ছে, 11টা ভোটার আছে, 11টার মধ্যে সেটা নিয়ে আপনাদের মতামত কি? 11টা ভোট আছে, বা তার মধ্যে 2টা এসে, বাকি সব অ্যাবসেন্ট। আমার বাড়ির ওই একই অবস্থা সবারই। আপনারা কি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা বহুদিন হলো, বললাম তো, বাপ দাদা মোটামুটি 150 বছর হবে। আমাদের বয়স 2 কম 80 চলছে। আমার বাপদাদা ওরকম শেষে গেছে, 100 বছর পারে গেছে। আর না, আমার 6টা নাম, 6টার মধ্যে 3জন আছে, 3জন নাই। 3টার নাম কি? একটা ছোটো বেটার বহু, আর ছোটো বেটার, আর একটা মেজো বহু, আর মেজো বেটার, আর আমার, আর গিঠানটার আছে। কী বলবো, তাও তৃণমূলকেই দেবো, আর কী করবো এখন এই পরিস্থিতিতে? তাহলে কি করবেন এই পরিস্থিতিতে? আমি নিজের কথা বলছি, কংগ্রেসকে ভোট দেবো। আচ্ছা, এখানে তো সব একটা মিশ্র প্রতিক্রিয়া ওনাদের দেখতে পাচ্ছি। আপনিও তো এই গ্রামেরই বাসিন্দা, তো একটু ভেতরে আসি।
হ্যাঁ, তো পরিস্থিতি কি, মানে আপনি যদি একটু বলেন, বিশেষ করে এই এসআইআর নিয়ে কি সমস্যা? এসআইয়ের ব্যাপার হলো যে ভোট ধরেন আমার বাড়িতে উঠেছে, এদের বহু লোকের উঠেনি, এটাই আর কি। আর এখানে যদি আপনি খবর তো শুনছি আমরা, উন্নয়নের দিক দিয়ে করো তো, তাহলে উন্নয়ন বলতে লক্ষ্মী ভাট ছাড়া আর উন্নয়ন কিছু নেই সরকারের, আমি যেটা দেখছি। এই যে সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, না সবাই কি আর পায়, বুঝলেন, কিন্তু ও ছাড়া তো আর কিছু উন্নয়ন নেই এখানে। 5,000 এখন 500 করে বাড়িয়ে 1,500। আচ্ছা, বয়স্ক ভাতা 1,000, বয়স্ক ভাতা 1,000, এই তো হলো সমস্যা। আচ্ছা, তো এখানকার যারা মহিলারা আছেন আর কি, তারা কি বলছেন, বাড়ির মহিলারা কি বলছেন? ও মহিলা ওখানে মহিলারা কি খুশি? খুশি কি আর হয় কাকা, সবাই খুশি কোথায় হবে। আচ্ছা, এখানে একজন একটু ওনাদের থেকে কম বয়সী একজন বসে আছেন, ভাই একটু যদি ঘুরে বসেন। মানে এলাকার কি হওয়া উচিত ছিল, আরও কি হওয়া দরকার, আপনাদের কি মনে হয় যুবদের নজরে? ভালো হওয়া দরকার। কি কি ভালো হওয়া দরকার, কি কি সমস্যা আছে? সমস্যা তো অনেক কিছুই। যেমন যা আছে বলো। মানে ঘাট নেই, কিছু নেই, কিছু করে না, এগুলো কি করবে? আচ্ছা, আপনাদের যে নাম কাটা গেছে অনেকেই বলছে, হ্যাঁ, আপনার কি নাম আছে? নাম আর নাম আছে, আপনার বাড়ির কারোর নাম আছে আছে। আছে? সবার আছে। হ্যাঁ, তো যাদের নাম কাটা যাচ্ছে, যেমন ধরুন উনি বললেন 11 জনের মধ্যে অনেকের নাম নেই, কারোর 6 জনের মধ্যে অনেকের নাম নেই, তো এদেরকে তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি তো হয়তো এই এলাকার মধ্যে একজন প্রবীণ, তো এই এলাকার বাসিন্দারা যাদের এসআইআর থেকে নাম কাটা যাচ্ছে ভোটার তালিকা থেকে, তাদেরকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা হচ্ছে? দুশ্চিন্তা বলতে এই তো ভোট ধরেন ওরা হয়তো 2 সালের আগে থেকে ভোট দিয়েছে, এখন আর ভোট নেই। একটু অবাক হচ্ছেন না? হ্যাঁ, চিন্তার ব্যাপার কাকা, বুঝলেন, যে 2002 সালে ভোট দিয়েছে, তখন থেকে ভোট দিয়ে আসলো, আর এখন ভোট নেই 2 সাল। আচ্ছা, এখানকার মানুষরা তো বেশিরভাগ, যারা ছেলেরা আছেন এখানকার মানুষ তো বেশিরভাগ পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলেই আমরা জানি। কোথায় থাকে? ওই সব দিল্লি, বোম্বাই, কেরালা, এগুলোতে ওরা ভোট দিতে আসে না? ভোট দিতে আসে। ছেলেরে ভোট, আমার ছেলেরে ভোট, বৌমারকে ভোট, সবটি আছে, কিন্তু এই এখন সবকে কেটে সর্বনাশ করে দেয়। 9টা ভোট শেষ করে দিয়েছে, স্লিপ 2টা ভোট আছে, 2 জনের আমাদের। কি করবো, করার তো এখন কিছু আমাদের তো কোনো হাত নেই। সরকার বলছে কাকা এতে যেতে হবে, কি জ্যোতিও বলে বিচার করবে, বিচারিও কেউ মনে করে ওই হয়ে গেছে, ওই একই ধারে সব মরে। মানে এই এলাকায় একটা এসআইআর নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন একটা কথা, যে এত বছর ধরে তারা ভোট দিয়ে এসেছেন, কিন্তু অনেকের নাম তালিকায় নেই। পাশাপাশি এই এলাকার যে উন্নয়ন, সেটা কতটা হয়েছে এবং আর কি কি হওয়া প্রয়োজন ছিল, এটা নিয়ে তো প্রবীণদের সঙ্গে কথা বললাম। একটু নবীন এক ভাই রয়েছে, বলছি যে এই এলাকায় কি কি ভালো কাজ হয়েছে, কি কি হওয়া দরকার ছিল? রাস্তার কাজ হয়ে গেছে, চলছে এখনও। আর কিছু কিছু ধরো লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মেয়ে ছেলেকে, আর অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। আমি যেরকম তোমার 16 সাল থেকে ভোট দিয়ে আসছি, এখন আমার ভোট নাম কাটা গেছে, আমার বাবার কাটা গেছে, আমার ভাইয়ের কাটা গেছে। আমাদের ফ্যামিলিতে 4 জন ছেলে, 4 জন ছেলেরই ভোট কাটা গেছে, শুধু আমার মায়ের আর মানে বউয়ের আছে, বাকি ভোট কাটা গেছে। এই অবস্থায় এখন দেখা যাক কি করা যায়। কোন দলের হওয়া চলছে এই এলাকায়? এলাকায় এখানে টিএমসির হওয়া যায়। তো কংগ্রেস বা অন্য? হ্যাঁ, অনেকে অন্য তোমাদের এখানে বুথে, যেরকম অন্য বুথে কংগ্রেস আছে, আর অন্য বুথে বিজেপি আছে, এরকম। তৃণমূল কেন? এখানে কি খুব ভালো কোনো কাজ হয়েছে উল্লেখযোগ্য? উল্লেখযোগ্য সেরকম কিছু কাজ হয়েছে। সবাই চাইছে এই দল। হ্যাঁ, সবাই এই দলকেই চাইছে। কেন ধরে নাও, যেরকম যুবসাথী দিল একটা, কিছু কিছু প্রকল্পগুলো দিয়েছে, কিছু কিছু বেকার ছেলেগুলো কিছু কিছু হলো, এই কারণে। মানে একদিকে যখন লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের যে একটা প্রভাব পড়েছে এই এলাকায়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবের কথা কিন্তু বলছিলেন এলাকার প্রবীণরা। একটু কথা বলবো দিদি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি।
এ মাসে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাতে কি আপনারা খুশি? কি করবো, খুশি হতে হবে। মানে এদিকে হাওয়া কোন দলের চলছে, বা আপনারা কোন দিকে সমর্থন দেবেন, কি মনে করেন? আমরা মমতাকে। হ্যাঁ, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য না এলাকার না না, ভালোর জন্য। কি ভালো মনে হয় কিছু ভালো কাজ করছে, ওই জন্য ওকে দিতে। আপনার নজরে? আপনার নজরে কি ভালো কাজ হয়েছে? ভালো কাজ করছে, এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে, সবই কিছু তো দিচ্ছে। তাহলে কেন আমাকে ভোটটা দিবে না? আপনাদের এখানে বেশ কিছু সমস্যা ছিল, যেমন একটা রাস্তাঘাটের সমস্যা ছিল, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো কাজ শুরু হয়েছে, হয়তো হতেও পারে। আবার জল, খাবার জলের মানে পানীয় জলের একটা সমস্যা ছিল, সেটা কি মিটেছে? না না, আমাদের পানির এটা মিটেনি সমস্যাটা। পানিটা মেটেনি? না, তাহলে কোথা থেকে? আমরা ট্যাপের জল তো পাই না, আমরা নিজে মোটর করেছি, মোটরের জল কেউ পাচ্ছে না, ট্যাপের জল। এখানে আমাদের ট্যাপ দিয়েছে আমাদেরকে, কিন্তু আমাদের জল আসে না এখানে। সবটা মিলিয়ে একটা পরিস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে যে উন্নয়ন হয়েছে, বা উন্নয়ন হয়তো আরও হওয়া বাকি আছে। আরও বেশ কিছু মহিলাদের পেয়েছি, কথা বলবো। আচ্ছা, এই এলাকায় কি কি কাজ হয়েছে বা কি হওয়া দরকার আপনার? এই রাস্তাঘাট তো হয়েছে, আগে কাঁচা ছিল। 371 নাম্বার সেন্টার মারনাই অঞ্চলে, তো 15 বছর হয়ে গেল সেন্টারটা, এখনও জলের ব্যবস্থা হয়নি। অনেক কষ্টে রান্না করছি। প্রধান বলেছিল, প্রধানও এখন কি বললো জানি না, ও বলছে ওর কাজ হয়ে গেছে, আর করে দেবে কিনা সেটাও জানি না। হ্যাঁ, খাওয়ার জন্য খুব কষ্ট। জল ওখানে আসছে না তো ভালো করে সময়। এই আমাদের এখানে ইয়ে করা আছে, ওখানে আসছে না, আমরা সব মটর টটর পুটে খাচ্ছি। যদি জলটা হয় তো ভালো হয়। হ্যাঁ, জলটা হলে খুব ভালো হয়। কি কি সমস্যা, এই যে এখানে 3টা টার্নিংয়ের রাস্তা, তোমার আলো নাই, সারা রাত হয়তো অন্ধকারে রাত 9টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। এবার আলোটার এখানে দরকার প্রয়োজন এখানে, মানে টার্নিংয়ের ওপরে কত লোক যাচ্ছে আসছে, হয়তো রাত 12টায় যাচ্ছে আসছে, এখানে একটা আলো দরকার। এটাই আমাদের সমস্যা, যেন এখানে একটা আলো চাই টার্নিংয়ের উপরে। আমি তৃণমূল দল। হ্যাঁ, ও তো বলছি মেম্বারকে, মেম্বার বলছে দিবে দিবে, কে দিবে? মেম্বার দিবে না তো কে দিবে? মেম্বারকে বলছে এখানে আলো দাও। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। কোন দলের হওয়া এদিকে? এদিকে মমতারি। হ্যাঁ, কিন্তু সেই উন্নয়নের নিরিখে কি এই এলাকার মানুষ ভোট দেবেন, নাকি অঙ্কটা অন্য কোনো সমীকরণের দিকে যাবে? এখন সব ক্ষেত্রেই কিন্তু নজর রাখতে হবে এই 4 মে পর্যন্ত। মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।
এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।